বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হতে পেরেছি এবং আমরা ঈদের ছুটি শেষে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে আমরা আবারও আজকে আমরা লাইভ ক্লাসে যুক্ত হতে পেরেছি এবং হাজির হয়েছি, তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যারা অনলাইনে আছো তোমাদের জন্য আজকে স্পেশাল একটি চমক, আমরা ছুটির শেষে স্পেশাল একটা চমক ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এই যাত্রাটা, এই সেশনটা। আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা চেষ্টা করব, আজকে আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, সেই সাজেশনটা অনুযায়ী আমরা সামনে যে ক্লাসগুলো নেব সেই ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের যারা ভাই বোন আছো বা যারা শিক্ষার্থী আছো, তোমরা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবা ঝটপট, এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, এবং আমরা আজকে কথা দিয়েছিলাম তোমাদেরকে আজকে ক্লাস নিব, সো সেটার ধারাবাহিকতায় আমরা ক্লাসে চলে এসেছি। আমরা তোমাদেরকে আজকে ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 সেশনের জন্য আজকে আমরা শর্ট সাজেশন দিতে যাচ্ছি। একদম যে সাজেশনটা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পড়তে হবে, এবং আমরা তোমাদেরকে এই সাজেশন অনুযায়ী বা এই সিলেবাসটা অনুযায়ী তোমাদেরকে আমরা পড়াবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই দ্রুত ঝটপট জয়েন করে ফেলো লাইভ ক্লাসে, এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা লাইভ ক্লাসে মেনশন করে দিতে পারো, যাতে করে সবাই ক্লাসটা উপকৃত হয়, সবাই এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে। সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই দ্রুত লাইভটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তোমরা লাইভটাতে যুক্ত করে দাও, ঠিক আছে? আমিও লাইভটা শেয়ার করে দিয়েছি। শেয়ার করার পরে আমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করব। যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম, আর সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের 2020-21 সেশনের জন্য চমৎকার একটি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি বা আয়োজন করেছি। আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে শর্ট সাজেশনসটা দেওয়ার জন্য। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কষ্ট করে জানিয়ে দেবা তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, এবং তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের সদ্য যারা দ্বিতীয় বর্ষ পাশ করে তৃতীয় বর্ষ উঠেছ, তোমাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। সো আজকে যে সাজেশনসটা তোমাদেরকে দিব ইনশাল্লাহ আশা করি এই সাজেশনসটা অনেক অনেক কাজে আসবে। আমরা তোমাদের কিছু কমেন্ট পড়বো, কমেন্ট পড়ার পরে আমরা আমাদের কার্যক্রমে চলে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা জাস্ট একটু ওয়েট করি সবার জন্য। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে জানাও কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ। এই মুহূর্তে হাসনা বানু ডান লিখেছে, তার মানে সে আমাদের লাইভটা শেয়ার করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তোমাদেরকে ফাইনাল চূড়ান্ত সাজেশন দিব। আজকের ক্লাসটা যারা মিস করবা তারা কিন্তু আসলেই অনেক কিছু মিস করবা। আমি আজকে একদম ফাইনাল চূড়ান্ত সাজেশনসটা দিতে যাচ্ছি। সো এই সাজেশন ভিত্তিক ক্লাসটা সবারই করা উচিত। তোমরা তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা খুব কাছের তোমাদের বন্ধু বান্ধবী, তাদেরকে মেনশন করতে পারো। আচ্ছা, রনি দাস রাঙামাটি থেকে, শ্রেয়া আমাকে জিজ্ঞেস করেছে কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তারপর হাসনা বানু লালমনিরহাট জেলা থেকে, শ্রেয়া কিশোরগঞ্জ থেকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সুরাইয়া আক্তার স্যার পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, 15 এপ্রিল থেকে শুরু হবে। এরপর দেখতেছি আমরা জান্নাতুল মামা যুক্ত হয়েছে। যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে তোমরা যুক্ত হচ্ছে এবং সবকিছু সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা। আরাফাত তুষার ছাগলনাইয়া থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ তাহমিদ যুক্ত হয়েছে, ধন্যবাদ। তারপরে সাথী আক্তার সিলেট থেকে, তারপর হাফসা শিরিন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি হোপফুলি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ। তারপর কোখা খান কক্সবাজার থেকে, জুয়েল মিয়া ময়মনসিংহ থেকে, তারপর সাদিয়া আক্তার মিনা গাজীপুর থেকে, সীমাহীন ভালোবাসা হবিগঞ্জ থেকে, হাফসা ঢাকা থেকে। হাফসা খুব শীঘ্রই ঢাকা আসতেছি, ঢাকা আমাদেরকে অবশ্যই ইনভাইট করবা। আসমা খাতুন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মিজান যুক্ত হয়েছে এই মুহূর্তে। মোহাম্মদ তাহমিদ আমাকে ঈদ মোবারক জানিয়েছে, ধন্যবাদ। এই প্রথম কেউ আমাকে ঈদ মোবারক জানিয়েছে লাইভে, সো তাহমিদ তোমাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ তাহমিদ
এখন পর্যন্ত কেউ ঈদ মোবারক জানায় না, ঈদ আসলে চলে গেছে হয়তোবা। যাই হোক, এমবি আশাফুল নেত্রকোনা থেকে বলছি, অনার্স দ্বিতীয় বর্ষ পুনর্নিরীক্ষণের ফলাফলটা কবে দেবে? এটা একটু লেট হবে, সময় লাগবে, সমস্যা নয়, পেয়ে যাবে। আচ্ছা, আশাফুল আমিও নেত্রকোনা থেকে, আমার জেলা নেত্রকোনা থেকে, আমাদের অফিসও নেত্রকোনা। স্যার 80 মার্কের সাজেশন দিবেন যারা কি? হ্যাঁ, আজকে আমরা টোটাল হচ্ছে তোমাদেরকে 80 মার্কের সাজেশন দিব, 80 মার্কের শর্ট সাজেশন দিব। সো তোমরা তোমাদের খাতার মধ্যে সাজেশনটা নোট করতে হবে, এবং সবাই নোট করার জন্য একটা আশেপাশে তোমাদের খাতের কাছে যদি খাতা থাকে, কলম থাকে, লিখে ফেলবা। অথবা যাদের কাছে আমাদের বইটা আছে, যাদের কাছে আমাদের বই দুটো আছে, তারা হচ্ছে বইয়ের মধ্যে দাগানোর চেষ্টা করবা, বইয়ের মধ্যে দাগানোর চেষ্টা করবা। এটা হচ্ছে আমাদের ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ কম্পোজিট সাবজেক্টের সাজেশন বইটা প্রকাশিত হয়েছে। সো তোমরা এই বইতেও তোমরা লিখতে পারো। আচ্ছা, রাজন আলী কুষ্টিয়া দেখে, আনিসা তাবাসুম আকি লক্ষ্মীপুর থেকে, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি আমাদের সালামি দেন নাই। আচ্ছা ওকে, সালামি আজকে দিব। সালামি হিসাবে তোমাদেরকে আজকে একটা শর্ট সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ অনেক অনেক কাজে আসবে, তোমাদের ডিগ্রি পরীক্ষার জন্য সম্পদ হয়ে যাবে, একদম ডিগ্রি পরীক্ষার হোল লাইফের জন্য তোমাদের একটা সম্পদ হবে আজকে যে সাজেশনটা দিব। সো এটা ফ্রিতে দিচ্ছি। তারপরে আমরা দেখি উম্মে তোমার লালমনিরহাট থেকে রহিমা ইসলাম রিপাস, ভাই ইনবক্সে মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই নাই। পলিটিক্যাল সায়েন্স, ওকে, পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ। কুমিল্লা থেকে, আচ্ছা, তারপরে স্মৃতি বুয়ানকে সুলতানা সে মেনশন করেছে। সো তোমরা একজন আরেকজন ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো। সামিরা জাহান জুই আমাকে জিজ্ঞেস করি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আসেন, আমাদের অপেক্ষায় থাকো, আমরা অপেক্ষায় থাকো। ওকে, ঢাকা আসতেছি, ঢাকা অবশ্যই তোমাদের বাসায় দাওয়াত। হৃদয় চন্দ্র পাল, ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক। রাফসার সুমন মুন্সিবাজার থেকে, বুরহান ঈদ মোবারক জানিয়েছো, ধন্যবাদ। শান্তা মণ্ডল ঈদ মোবারক দিয়েছো, ধন্যবাদ টাঙ্গাইল থেকে। সাথী আক্তার সিলেট হবিগঞ্জ থেকে, ধন্যবাদ। রুবায়াত ফেনী থেকে। আচ্ছা স্যার, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কখন হবে? ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা হবে সম্ভবত তোমাদের 2025 পরীক্ষা শেষ হবে, হয়তোবা তোমাদের আগস্ট সেপ্টেম্বর এরকম মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই, ঠিক আছে? সো আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছ, সবাই কষ্ট করে খাতার মধ্যে লেখার চেষ্টা করো, তাহলে আমরা শুরু করতেছি। তোমাদের টোটাল, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের আজকে টোটাল কত মার্কের সাজেশন দিব? টোটাল হচ্ছে তোমাদের 80 মার্কের সাজেশন দিব, 80 মার্ক। এই 80 মার্কের সাজেশন তোমরা হচ্ছে কষ্ট করে নোট করে ফেলবা, ঠিক আছে? তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্যাসেজ দিচ্ছি, মনে রাখবা প্যাসেজ কখনো হুবহু কমন আসে না, প্যাসেজের মার্ক হচ্ছে 10, প্যাসেজ থেকে হুবহু কখনো কমন আসে না। কিন্তু গত এই রানিং বছরে হুবহু প্যাসেজ কমন চলে আসছিল। প্যাসেজ কয়েকটা প্যাসেজ দিয়েছিলাম, মাত্র 10টা মডেল টেস্ট দিয়েছিলাম, সেই 10টা মডেল টেস্ট থেকে একটা মডেল টেস্ট চলে আসছিল ফাইনালি, এটা কাকতালীয়ভাবে হয়েছে। তো যাই হোক, আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্যাসেজ দিচ্ছি, যদি কোনো প্যাসেজ কমন কোনো প্যাসেজ দেয়, কমন কোনো যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো, তাহলে হচ্ছে এই প্যাসেজগুলো থেকে আসতে পারে। আচ্ছা, মোহাম্মদ সুলাইমান সালাম দিয়েছো মাদারীপুর সরকারি কলেজ থেকে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মেহেরুল ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্যার পেইড ব্যাচে ক্লাস নেবেন না? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস হবে, অপেক্ষা করতে হবে। স্যার দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি, ক্লাস তো আজকে থেকে নেওয়ার কথা। হ্যাঁ, ক্লাস হবে ইনশাল্লাহ ঠাকুরগাঁও থেকে। ওকে, তো যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই হচ্ছে কষ্ট করে নোট করো সবাই। যারা প্যাসেজের সাজেশন নিয়ে একদম মানে কনফিউশন থাকো এবং টেনশনে আসো, বা কি প্যাসেজ পড়বা, কোন প্যাসেজটা আসতে পারে শুরু থেকেই, এখন পর্যন্ত এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। তোমরা শুরুতেই যে প্যাসেজটা পড়বা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অথবা বিগেস্ট প্রবলেম। ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য মোস্ট বিগেস্ট প্রবলেম। ক্লাইমেট চেঞ্জ, সবাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এটা লেখো সবাই। ক্লাইমেট চেঞ্জ সবাই হচ্ছে কষ্ট করে লেখো। লেখার শেষে প্যাসেজ একটা একটা লিখবা, একটা একটা করে লেখা শেষ হলে তোমরা ডান লিখে কমেন্ট করবে, একটা একটা করে লেখার শেষে তোমরা ডান লিখে কমেন্ট করো। সবাই লেখো ক্লাইমেট চেঞ্জ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 4 নাম্বারটা, ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট। ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, মানে সহিংসতা হচ্ছে মানে সরাসরি একটা হুমকি স্বরূপ। ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আছে 8 নাম্বার, গুড ম্যানার্স ফ্রম অ্যান ইম্পর্টেন্ট সাচ অফ ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ ক্যারেক্টার। যাই হোক, আমরা এই মানুষের যে ভালো ব্যবহার, গুড ম্যানার্স, এটা খুবই, ভদ্রতা বা গুড ম্যানার্স এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানুষের একটা চারিত্রিক বা মানুষের একটা পার্ট, অংশ।
আচ্ছা, তারপর দেখো আমরা এখান থেকে 1 নাম্বারটা দিয়েছি, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রবলেম। তারপরে দেখো ভায়োলেন্স ইজ এ মোস্ট ইজ কনস্ট্যান্ট থ্রেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দিয়েছি গুড ম্যানার্স। এই তোমরা এই 1 নাম্বারটা এবং হচ্ছে এই 4 নাম্বারটা এবং হচ্ছে এই 8 নাম্বারটা, এই 3টা প্যাসেজ গুরুত্ব দিয়ে পড়বা। শুনো, এখানে সবগুলা প্যাসেজই আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা স্পেসিফিকলি যদি কেউ বলো যে স্যার আমরা আলাদাভাবে মাত্র 2টা বা 3টা প্যাসেজ দেন যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ, সো আমি বলবো তোমরা ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট এটা পড়বা, ক্লাইমেট ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রবলেম এটা পড়তে পারো, এরপর হচ্ছে তোমরা গুড ম্যানার্স এটা পড়তে পারো, ঠিক আছে। এরপরে আরেকটা আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম। ডেমোক্রেসি মানে গণতন্ত্র একটা হচ্ছে তোমার একটা সিস্টেম, একটা নিয়মের মধ্যে পড়ে একটা যে কোনো গণতান্ত্রিক দেশ বা একটা দেশের জন্য ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশ। তো যাই হোক, ডেমোক্রেসি ইজ এ সিস্টেম, এইটাও এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি টোটাল প্যাসেজ দিলাম 4টা, এই 4টা প্যাসেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই হচ্ছে কষ্ট করে লিখো, যাদের লেখা হয়েছে সবাই হচ্ছে আমাকে ডান লিখে কমেন্ট করো, অথবা তোমরা হচ্ছে লেখা হয়েছে কিনা সবাই একটু জানাও। 4টা প্যাসেজ দিয়েছি, সবাই লিখছো কিনা, লেখা হইলে ডান লিখে কমেন্ট করো। প্যাসেজ লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো, প্যাসেজ লেখা হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করো। সবাই যাদের প্যাসেজ লেখা হয়েছে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। আর যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, যারা লাইক বাটনে এখনো হিট করো নাই, তারা অবশ্যই লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে যায়। ফেসবুকের নিয়ম 30 দিন পরে ফেসবুকের লাইভ অটোমেটিক ডিলিট হয়ে যায়। সো তোমরা এই লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা এবং লাইক বাটনে হিট করবা, পেজটা ফলো দিবা এবং হচ্ছে সাথে সাথে নোট করে ফেলবা। এই এখন লাইভটা নোট করতে না পারলেও আজকের ভিতরে নোট করবা, কারণ 30 দিনের ভিতরে এই লাইভটা আর খুঁজে পাবে না, একমাত্র এটা পাবে আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে পাবে, ঠিক আছে। সো যারা ফেসবুক পেজ থেকে নিতে চাও তারা এখনই সাথে সাথে লিখে ফেলো কষ্ট করে, ঠিক আছে। সুমাইয়া ডান লিখেছো, অপুরায় ডান লিখেছো, নাদিরা ডান লিখেছো, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, সোয়াইবিদা ঈদের আগে অর্ডার করে এখনো বই হাতে পেলাম না, 7 তারিখ ইনকোর্স পরীক্ষা। বই যারা অর্ডার করছিল ঈদের আগে, আজকে আমাদের কুরিয়ার অফিস বলো, আমাদের অফিস সব অফিসে আজকে খোলা হয়েছে। আমরা আজকে সকালে সব বুকিং দিয়ে দিছি অলরেডি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ডান। কালকের ভিতরে অথবা পরশু দিনের ভিতরে তোমরা বই পাওয়া যাবে, সবার বই চলে যাবে ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবারই হয়েছে, লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার আপনার ইংলিশ বুকটা আমি কিনেছি, ধন্যবাদ আজাদ তোমাকে বই কেনার জন্য। নেহা শেখ আমাকে জিজ্ঞেস করেছো কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্যার দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে, খুব শীঘ্রই দিবে জানাবো। আচ্ছা, MS আফরিন আক্তার ডান, আচ্ছা ডান, রনি দাস ডান, ওকে। তাহলে সবার লেখা হয়েছে, এবার আমরা চলে যাচ্ছি গ্রামারে। তোমরা দেখো টপ মোস্ট কয়েকটা গ্রামার আছে তোমাদের, মাত্র 5টা গ্রামার হচ্ছে পরীক্ষায় আসে, অনলি 5 গ্রামার্স তোমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে পরীক্ষায়, 5টা গ্রামার পরীক্ষায় অ্যান্সার করতে হবে। আমি আজকে তোমাদেরকে এই 5টা গ্রামার, যে 5টা গ্রামার পড়তে হবে মাস্ট বি, এই 5টা গ্রামার বলে দিব। যারা দুর্বল স্টুডেন্ট, একদম দুর্বল, যারা হচ্ছে পড়াশোনা খুবই কম করো বা পড়াশোনা করার সময় খুব কম পাও, আমি আজকে গ্রামারের জন্য যে আইটেমগুলো তোমাদেরকে বলবো ঠিক সেম সেই আইটেমগুলো পড়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আশা করি তোমাদের কাজে আসবে। সো সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা টেন্স যেটা আছে এটা পড়ার দরকার নাই, তোমরা আর্টিকেল যেটা আছে এটা পড়ার দরকার নাই, শুধুমাত্র পড়বা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। যারা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্ট তারা ডাব্লিউএস কোয়েশ্চেনটা পড়বা, এরপরে তোমরা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব পড়বা, এরপরে হচ্ছে তোমরা সিনোনিম অ্যান্টোনিমস পড়বা, সিনোনিম এবং অ্যান্টোনিমস, এরপরে তোমরা যদি পড়ো পাংচুয়েশনটা পড়বা, পাংচুয়েশন। তো দেখো যারা দুর্বল স্টুডেন্ট, যারা একদম পাস করতে চাও কোনোভাবে, কোনো রকম ভাবে শুধুমাত্র পাস করতে চাও, তারা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনটা পড়বা, এরপর হচ্ছে পাংচুয়েশন পড়বা, এরপরে রাইট ফ্রম দ্য ভার্ব, এরপর সিনোনিম অ্যান্টোনিমস। এটা হচ্ছে টোটাল বিগত সাল মুখস্থ করলে এখান থেকে কমন আসবে, বুঝতে পারছো। আর যারা
ভালো রেজাল্ট করতে চাও বা কোনো রিস্ক না নিতে চাও, তারা রিঅ্যারেঞ্জ পড়বা, চেঞ্জিং ওয়ার্ড পড়বা, কারেকশন পড়বা বা ট্রান্সলেশন পড়বা, অন্যান্য যে টপিকগুলো আছে এগুলো পড়বা। এই ট্রান্সলেশনটা টোটালি বাদ দিবা যারা দুর্বল, কারণ ট্রান্সলেশন কখন কোন জায়গা থেকে দেয় এটা বলা মুশকিল। ট্রান্সলেশন কখন কোন জায়গা থেকে দেয় এটা বলা মুশকিল। সো তোমরা আগে থেকে এটাকে স্কিপ করবা, এটা তোমার সিলেবাস থেকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে তোমাদের গ্রামার লেখা হয়েছে কিনা তোমরা জি ডান লিখে কমেন্ট করো, জি ডান, গ্রামার ডান লিখে কমেন্ট করো, জি ডান। সবাই লেখো কমেন্ট সেকশনে জি ডান, সবাই কমেন্ট সেকশনে লেখো জি ডান। যাদের গ্রামার কমপ্লিট হয়েছে সবাই লেখো জি ডান। যেগুলো আমি বলেছি যারা দুর্বল স্টুডেন্ট, যারা কোনো রকমভাবে পাস করতে চাও, তারা হচ্ছে পাংচুয়েশন পড়বা, ডাবলুয়েশন পড়বা, রাইট ফ্রম দ্য ভার্ব পড়বা, সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে ট্রান্সলেশন বা টোটাল। বাকিরা যারা সবাই সবগুলা পড়বা, ঠিক আছে? কিন্তু যারা একদম দুর্বল তারা হচ্ছে পাংচুয়েশন, ডাবলুয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, সিনোনিম এবং অ্যান্টোনিমস, এই টপিকগুলো পড়বা। জি ডান, জি ডান, সবাই লেখো জি ডান। ভেরি গুড, আমরা জি ডান লিখবো, সবাই জি ডান লিখবো, জি ডান, সবাই আমরা লিখি জি ডান। আচ্ছা, ধন্যবাদ শিমুল আহমেদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাজমিন নাহার জি ডান, তারপর খাতুনে জান্নাত জি ডান, সীমাহীন ভালোবাসা জি ডান, ঠিক আছে, ধন্যবাদ জি ডান। ওকে, ইসরাত জাহান জি ডান। আপনি কি শুধু ইংলিশ পড়ান? হ্যাঁ, আমরা শুধু ইংলিশ পড়াই। আমাদের পেজ থেকে অন্যান্য সাবজেক্টগুলোর পরীক্ষার আগে সাজেশন দেওয়া হয়। আচ্ছা স্যার, এইবার ইংলিশ পরীক্ষায় কি জাতীয় বিশ্ববিদ্যালয় রুটিনে হবে, রুটিন প্রকাশ করবে? হ্যাঁ, খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় রুটিন দিবে এবং নোটিশ আকারে তোমাদের ইংলিশ পরীক্ষাগুলো হবে, টেনশনে কিছু নাই। আচ্ছা জি ডান, ওকে। তাহলে আমরা যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছ, আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসটা যুক্ত হয়েছে প্রায় 300 স্টুডেন্ট। আমাদের এই ক্লাসে প্রায় যুক্ত হয়েছে 300 স্টুডেন্ট, কিন্তু আমরা এই ক্লাসটাতে এখনো লাইক বাটনে হিট করি নাই। আমরা কষ্ট করে সবাই এই ক্লাসটাতে সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করে ফেলি, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করি। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছ আমরা সবাই এই লাইক বাটনের সবাই হিট করি। আর যারা আমাদের পেজে যারা নতুন সদস্য, আমাদের একমাত্র ভেরিফাইড পেজ, ব্লো ভেরিফিকেশন পেজ ইমরান সাজেশন, এই পেজটা সবাই 2,48,000 ফলোয়ার আছে। তোমরা পেজটা ফলো দিয়ে রাখবা। ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই পেজটা মাস্ট বি তোমরা ফলো দিয়ে রাখবা। আর যারা যারা এখনো আমাদের এই ক্লাসে ফলো দাও নাই বা লাইক বাটন হিট করো, তোমরা সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে লাভ রিয়াকশন ইউজ করো, লাভ। সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো অথবা লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। জি স্যার ডান। আসসালামু আলাইকুম শামিমা আক্তার। স্যার ইনকোর্স এক্সামটা না দিলে কি হবে? ইনকোর্স এক্সাম না দিলে ফেল করবা এবং মাস্টলি বাধ্যতামূলক ইনকোর্স পরীক্ষা এবার দিতে হবে। না দিলেও তোমার কলেজে তোমার যোগাযোগ করতে হবে, স্যারদেরকে বলতে হবে, ঠিক আছে? ইনকোর্স পরীক্ষা ফাইনাল পরীক্ষা এই বছরই হবে, 2025-এর ভিতরে তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হবে। ওকে, আমরা চলে যাচ্ছি এবার নেক্সট টপিক, প্যারাগ্রাফ। তোমাদের স্পেশাল একটা চমক এবং হচ্ছে প্যারাগ্রাফ। তোমরা প্যারাগ্রাফের পরীক্ষার আগেও চিল্লায়, পরীক্ষার আগে অনেক চিল্লাচিল্লি শুনি আমরা স্টুডেন্টদের কাছ থেকে, স্যার প্যারাগ্রাফ দেন, প্যারাগ্রাফ দেন, স্যার 3টা প্যারাগ্রাফ দেন, 2টা প্যারাগ্রাফ দেন, স্যার 2টা 3টা প্যারাগ্রাফ দেন, পড়ে পাস করতে পারি কোনো রকম ভাবে। তো যাই হোক, আমরা এবার রিটেন পার্টে তোমাদের মার্ক হচ্ছে 50 এবং এটা 10 নং থেকে 17 নং, 10 থেকে শুরু 17 নং পর্যন্ত, 10 থেকে 17 নং পর্যন্ত আমরা তোমাদেরকে এখন সাজেশন দিচ্ছি। দেখো, তোমাদের প্যারাগ্রাফ আসবে 10 নংয়ে, প্যারাগ্রাফ আসবে কত নংয়ে? 10 নংয়ে আসবে প্যারাগ্রাফ, 10 নংয়ে আসবে তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ। আমরা এবার হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ দিচ্ছি, গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ দিচ্ছি। স্বর্ণা আক্তার, আমিও নিউ স্যার। ওকে, সমস্যা নাই স্যার। টেক্সট এক্সাম না দিলে কি ফেল আসবে স্যার? হ্যাঁ, টেক্সট এক্সাম না, এটাকে বলা হয় টেস্ট এক্সাম, টেস্ট, সরি আমারই সরি, না ঠিকই বলছো তুমি, টেস্ট এক্সাম। তো টেস্ট এক্সাম তোমাদের ইনকোর্স পরীক্ষা এবং হচ্ছে টেস্ট পরীক্ষা এগুলো তোমাদের দিতে হবে, বুঝতে পারছো? কলেজ টেস্ট এগুলো পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। তো যাই হোক, আমরা প্যারাগ্রাফ দিচ্ছি আবার তোমাদেরকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্যারাগ্রাফ দিচ্ছি, যে প্যারাগ্রাফগুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে, যে প্যারাগ্রাফগুলো তোমাকে মাস্ট বি পড়তে হবে সেই প্যারাগ্রাফগুলো দিচ্ছি।
সবাই হচ্ছে রেডি কিনা, সবাই রেডি কিনা? প্যারাগ্রাফের সাজেশন দিব। এবার হচ্ছে প্যারাগ্রাফ। জান্নাতুল ফেরদৌস স্যার সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস কেমন আছো? তোমার রেজাল্ট কি হয়েছে জানিও। আচ্ছা, তারপরে দেখো আমরা এবার হচ্ছে তোমাদেরকে প্যারাগ্রাফের স্পেশাল সাজেশন দিতে যাচ্ছি। প্যারাগ্রাফের দেখো সবাই, তোমরা এখান থেকে ট্রি প্লান্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন এই বছরের জন্য এটা 100% গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশনটা সবাই দাগাও, যাদের কাছে বই আছে অথবা যাদের কাছে মানে খাতা কলম আছে তারা লিখে ফেলো কষ্ট করে। ট্রি প্লান্টেশনটা আমি পাস করছি স্যার ইংলিশে আপনার ক্লাস করে। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ। একটা কমেন্ট দেখলাম, আমাদের স্টুডেন্ট ছিল সে জান্নাতুল ফেরদৌস, আমাদেরই স্টুডেন্ট ছিল গত ব্যাচের। আলহামদুলিল্লাহ সে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, সে ভালো রেজাল্ট করছে। যাই হোক, তারপরে আমরা দেখি সবাই হচ্ছে লেখো ট্রি প্লান্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। এরপর 3 নম্বরটা প্যাট্রিয়টিজম, দেশপ্রেমিক বা স্বদেশ প্রেমিক। প্যাট্রিয়টিজম এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগাইতে পারো। এরপরে তোমরা 5 নাম্বার ফুড অ্যাডাল্টারেশন, এটাও দাগাইতে পারো। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল। এরপরে তোমরা এখান থেকে দাগাইতে পারো ইউজ অফ মোবাইল ফোন অর ইন্টারনেট, এটা 90%, আমার কাছে 90% মনে হয়। তোমরা এটা দাগাইতে পারো। 4টা দিলাম। এরপরে তোমরা দাগাইতে পারো এখান থেকে দেখাইতে পারো প্রাইস হাইক। এই হচ্ছে তোমার টোটাল 1 2 3 4 5টা, টোটাল 5টা প্যারাগ্রাফ দিলাম। এই 5টা প্যারাগ্রাফ তোমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। যারা প্যারাগ্রাফ পড়তে চাও, আমি অনেকেই সাজেস্ট করি প্যারাগ্রাফ অ্যান্সার করার জন্য, প্যারাগ্রাফ অ্যান্সার না করার জন্য। তো যারা প্যারাগ্রাফ পড়তে চাও, যাদের প্যারাগ্রাফের সাজেশন প্রয়োজন, তারা হচ্ছে 1 নাম্বার পড়বা 1, তারপরে 3, এরপর হচ্ছে তোমরা পড়বা 5 নাম্বার, এরপরে পড়বা হচ্ছে 6 নাম্বার, এরপর হচ্ছে 10 নাম্বার। টোটাল 5টা প্যারাগ্রাফ পড়বা। টোটাল হচ্ছে 5 প্যারাগ্রাফ। 5টা প্যারাগ্রাফ পড়লেই হবে ইনশাল্লাহ। সো সবাই পি ডান লিখে কমেন্ট করো। প্যারাগ্রাফ পি ডান লিখে কমেন্ট করো। লেখা হলে পি ডান, সবাই লেখো পি ডান লিখে কমেন্ট করো। প্যারাগ্রাফ লেখা হয়ে গেলে সবাই পি ডান লিখে কমেন্ট করো। পি ডান, সবাই পি ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, অগ্নি বড়ুয়া অগ্নি, আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে। আলহামদুলিল্লাহ। মাইনাস আসছে স্যার ইংলিশে আমার, আপনি যেভাবে পড়া বলছেন এভাবে পড়া আছে। আলহামদুলিল্লাহ। সবাই হচ্ছে পি ডান লিখো, পি ডান, প্যারাগ্রাফ ডান লিখে কমেন্ট করো। পি ডান লিখেছ। শারমিন আক্তার স্যার এটা কি 22-23 দণ্ড? এটা হচ্ছে 2020-21 সেশন। এটা ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য। সবাই হচ্ছে একটু কষ্ট করে লিখো, সবাই কষ্ট করে লিখো, পি ডান লিখে কমেন্ট করো। এটা হচ্ছে প্যারাগ্রাফ পি ডান। আচ্ছা, সায়েদা মনিয়া পি ডান, নাজমিন নাহার পি ডান, খাতুনা জান্নাত পি ডান। স্যার পাঞ্জাবিটা আপনাকে অনেক মানিয়েছে। সামিরা জাহান জুই, আর কিছু পাইরা না, পাঞ্জাবির দিকে নজর গেছে না। আর যাই হোক, এরপরে দেখো হালিমা আক্তার পি ডান। আচ্ছা, হালিমা আক্তার জমুর পি ডান। সমানে একটা ক্লাস করাচ্ছি, ওখানে বসো তুমি, ওখানে আমি আসছি। পি ডান, তারপরে পি ডান মনিকা সরকার। ওকে, তাহলে আমরা হচ্ছে প্যারাগ্রাফ আমাদের শেষ। তাহলে এবার আমরা চলে যাচ্ছি রিপোর্ট লেখা। দেখো সবাই রিপোর্টে যাও। সবাই হচ্ছে রিপোর্টের জন্য প্রস্তুত হও। রিপোর্ট, যে গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো তোমাদের পড়তে হবে, যে গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো তোমাদের পড়া প্রয়োজন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, আমি সেই রিপোর্টগুলো দিচ্ছি। সবাই লেখো। এবার হচ্ছে এই 3 নাম্বার রিপোর্টটা আসতে পারে, কালচারাল উইক ইন ইউর কলেজ। এই 3 নাম্বার রিপোর্টটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এটা গত বছর দিয়েছিলাম কিন্তু আসে নাই, কিন্তু এই বছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য অবজারভেন্স কালচারাল উইক ইন ইউর কলেজ। তোমার কলেজে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের রিপোর্ট নিয়ে একটা প্রতিবেদন লেখা। বুঝতে পারছো? সো এটা অবশ্যই পড়বা। স্যার বুকটা কি এখনো অফার প্রাইসে আছে? না, বুক এখন আর কোনো অফার প্রাইসে নাই।
বইটা এখন আর কোনো অফার প্রাইসে দেওয়া যাবে না, বুঝতে পারছো? সবাই এটা লেখো। এরপর দেখো আমরা আরেকটা দেখি, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা, রাইট এ রিপোর্ট অন এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট। এই বছর এই ঈদে প্রতি বছরই সড়ক দুর্ঘটনা সব থেকে ভয়াবহ আকার ধারণ করে। এই সারা বাংলাদেশে কয়েকদিনের ভিতরে এত সড়ক দুর্ঘটনা হয়েছে, এই মানুষ যখন ঈদে বাড়িতে যায় আসে, এই আসা যাওয়ার সময় অনেক মানুষ আহত হয়, নিহত হয়। আর একটা খুশির খবর বলবো কি, এই খবরটা বলি, যারা হচ্ছে অবিবাহিত তাদের আবার কিন্তু জ্বালাপোড়া শুরু হয়ে যাবে খবর শুনে। বাংলাদেশে এই রমজান মাসের পরে এই ঈদের এই কয়েকটা দিনে বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে, রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে এই বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এবং বাংলাদেশের বেশ কিছু জেলায়। এত বেশি বিয়ে হয়েছে তোমার এই ঈদের কয়েকটা দিন পরে, এর আগে কখনো এত বেশি বিয়ে হয় নাই। তো এটা একটা ভালো দিক। যারা বেকার অথবা যারা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়েরা হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক বা মেয়েরা, তারা বিয়ের দিকে আগাচ্ছে, সবাই বিয়ে করতেছে, এটা একটা ভালো দিক, পজিটিভ সাইন। কিন্তু বিয়েটা অবশ্যই করা উচিত। আমাদের মুসলমান হিসেবে আমরা প্রাপ্তবয়স্ক হলে সবারই বিয়েটাকে অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত। কিন্তু তোমরা যারা বিয়ে করতেছো তারা অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবে, কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবা একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবা, অথবা এখন থেকে চেষ্টা করবা যে আমরা বা তোমরা যারা বিয়ে করতেছো যে তোমার পরিবার হাল ধরার মতো এমন কিছু একটা কর্ম শিখো বা কর্ম করো, যে কোনো কাজে লেগে যাও। হ্যাঁ, রিজিক নির্ধারণ তো আল্লাহ পাক করছেই, কিন্তু সেটা চেষ্টা করতে হবে, তোমাকে মেহনত করতে হবে। সো মেহনত করার জন্য মানে লজ্জা শরম এইগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলে, লোকে কি বলবে, এই কাজটা করব, আমার দ্বারা কি হবে, আমি কি ব্যবসা করব, আরে বাবা আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট, আমি এমএসসি করা বিএসসি করা, আমার দ্বারা কি কাজটা করা সম্ভব, বা আমি এটাই করবো, আর এটা কি বলবে না বলবে। কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। চাকরি করেই যে সফল হতে হবে এরকম কিছু না, সরকারি চাকরি করে গভর্নমেন্ট জব করে হোল্ডার হয়ে বিয়ে করবে এরকম কিছু না। ব্যবসা থাকলে ব্যবসা করো, মুরগি পোলট্রি ফার্ম থাকলে পোলট্রি ফার্ম, গরু থাকলে গরু পালো, কৃষিকাজ করলে কৃষিকাজ করো, সবজি চাষ করতে পারলে সবজি চাষ করো, বা মানে কায়িক শ্রম বা পরিশ্রম করতে পারলে পরিশ্রম করো, অথবা ফ্রিল্যান্সিং করা থাকলে ফ্রিল্যান্সিং করো, আউটসোর্সিং করো, কম্পিউটার কোর্স শিখো, হ্যাঁ টাইপিং শিখো, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ শিখো, একটা ফটোকপির দোকান দাও, ইন্টারনেট ফটোকপি আছে, রাস্তাঘাটে ফটোকপি ইন্টারনেট এগুলোর দোকান দেওয়া যায়। একটা গ্যাসের সিলিন্ডার আছে, বিকাশ ফ্লেক্সি দোকান আছে, গ্যাসের সিলিন্ডার, ইলেকট্রিক পণ্য, এই যে এখন গরম আসতেছে ফ্যান আছে, ইলেকট্রিক ফ্যান, এই ফ্যানগুলো অনেক দাম এখন, এইগুলার রিজার্ভে রেখে যদি বিক্রি করো, অথবা তোমার এই অনেক কিছুই আছে প্রোডাক্ট আছে, প্লাস্টিক বদনা ইত্যাদি, মানে যেগুলো পছন্দ ধরে না, অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে। তো যাই হোক, বিয়েটা করো, বিয়ে করলে সমস্যা, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক অবশ্যই করবে। বিয়েটা হালাল করো, বিয়েটা বৈধ, এবং বিয়ে করে হচ্ছে সংসারী হও, ছেলে মেয়ে এগুলাকে মানুষ করতে হবে। আমি আরেকটা ঘটনা বলি, এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমার এলাকার এক মানে হচ্ছে মুরব্বী লোক, উনি হচ্ছে যে MA পাস করে চাকরির পিছনে ছুটতে ছুটতে লাস্টে একদম জীবনের শেষ বয়সে এসে বিয়ে করছে। এখন ওনার ওয়াইফ এত স্মার্ট ইয়াং, মানে সাজুগুজু করে, মানে উনি এখন হচ্ছে এক পা হচ্ছে কবরে যায় অবস্থা, আর ওনার ওয়াইফ এত সাজুগুজু করে। তো এখন উনি যদি প্রাপ্ত বয়স্কে সেই সময় বিয়েটা করতো, তাহলে এখন উনি হচ্ছে যে আর কয়দিন বাঁচবে বা থাকবে সেটা শিওর নাই। হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ করে দিতে পারে কিনা, বা তার ওয়াইফকে হেফাজতে একটা জায়গায় রেখে যেতে পারে কিনা, এটার সিওরিটি নাই। কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা না করতে পারলে মানুষ কিন্তু অনেক ভুল করে। এই জন্য সময়ের কাজটা সঠিক সময়ে করতে হবে। আচ্ছা, যাই হোক, নিশি আর স্বল্প আকারের বিয়ের ক্লাস না সরি, যাই হোক, আমি এটা আমার থেকে আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন থেকে শেয়ার করেছি। বিয়েটা তোমাদের ইচ্ছা, করলে করবা, না করলে না, বিয়ে করার দরকার নাই। যাই হোক, আমি এখন আমার ক্লাসে চলে যাই। তো তোমরা হচ্ছে ফায়ার ইন গার্মেন্টস ফ্যাক্টরি এটা পড়বা, এটা পড়ার দরকার নাই। এই যে রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বা। এরপর হচ্ছে 3 নাম্বারটা এখানে তোমার দিয়েছি যে কালচারাল উইক ইন ইউর কলেজ। তাহলে এই
দুইটা রিপোর্ট মাস্ট বি পড়বা, যে কোনো রিপোর্ট থেকে এই দুইটা রিপোর্ট সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আমি আরো একটা রিপোর্ট দিচ্ছি তোমাদের কাছ থেকে, এই রিপোর্টটা পড়ার চেষ্টা করবা। 6 নাম্বারটা, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার প্রবলেম ড্রাগ এডিকশন। বর্তমানে আমাদের এলাকার আশেপাশে প্রচুর মানুষ দেখবা ধূমপানে আসক্ত, নেশায় আসক্ত, মাদকাসক্তিতে আসক্ত। সো আমরা এইটার সম্পর্কে একটা প্রতিবেদন তোমাকে লিখতে হবে, ড্রাগ এডিকশন অর স্মোকিং। সো তোমরা যারা যারা ড্রাগ এডিকশন এবং স্মোকিং সম্পর্কে জানো না তারা অবশ্যই আজকে পড়ে রাখবা। এবং আরেকটা আছে 8 নম্বরে প্রাইস হাইক। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা প্যারাগ্রাফ প্রাইস হাইক দিয়েছি, এই প্রাইস হাইকের একটা প্রতিবেদনও আসতে পারে। দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি, প্রতি রমজান মাসে দেখবা দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু এই বছরে কিছুটা শিথিল ছিল। সো তোমরা অবশ্যই রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রাইস হাইক। তো প্রাইস হাইক সম্পর্কে তোমরা মাস্ট বি পড়বা। তো আমি কয়টা দিয়েছি দেখো সবাই কষ্ট করে, আমি 8 নাম্বার দিয়েছি, তারপরে 6 নাম্বার দিয়েছি, 2টা দিয়েছি এখান থেকে, তারপরে এখান থেকে দিয়েছি তোমরা 3 নাম্বারটা দিয়েছি, এবং দিয়েছি এখান থেকে তোমার 2 নাম্বারটা দিয়েছি। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সট্রা হিসাবে যদি পড়ো তাহলে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা, স্লাম বস্তিতে আগুন লাগা, বুঝতে পারছো? তাহলে 1 2 3 এবং এখান থেকে দিয়েছি 2টা, 5টা, টোটাল 5টা রিপোর্ট দিয়েছি। তাহলে সবাই রিপোর্ট আর ডান লিখে কমেন্ট করো, সবাই আর ডান লিখে কমেন্ট করো, সবাই আর ডান লিখে কমেন্ট করো। আজকে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস, আজকে তোমাদের কোনো পড়াবো না, জাস্ট সাজেশন দিব। কালকে থেকে আমরা এই সাজেশনগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝাবো, পড়াবো ইনশাল্লাহ। সো সবাই ক্লাসে পেজে উপস্থিত থাকবা, সবাই লেখো আর ডান, সবাই আর ডান লিখে কমেন্ট করো। রিপোর্ট ডান, রিপোর্ট, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। রিপোর্ট ডান, সবাই কমেন্ট করে লিখো, দ্রুত কমেন্ট করো, দ্রুত। আর ডান সবাই লিখো। আমাদের কলেজের স্যার আপনার মতো কথা বলে, হ্যাঁ রাজন আলী, ও আচ্ছা যাই হোক। শেখ লাবিব কই মাত্র 22-এ আইসে, আচ্ছা এক কথাগুলো যেন সকল বাবা মায়ের কানে যায়। আচ্ছা সামিরা জাহান জুই, আমার যে কথাগুলা, এই কথাগুলো তোমাদের বাবা বা তোমাদের আম্মা আব্বাদের, ভাই বোনদের, বড় ভাই বোনদের মেনশন করে দাও, ক্লাসটা তাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিবা যে স্যার অমুক স্যারে, ভাই আব্বা দেখো অমুক স্যার একটা ক্লাস করাইছে খুব সুন্দর। তখন এই ক্লাসটা যখন পড়বে বলবে যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড, ক্লাসটা হচ্ছে কত সেকেন্ড, ধরো 10 মিনিট পর থেকে বলবো যে স্যার আব্বা 10 মিনিট পর থেকে স্যারের ক্লাসটা একটু শুনবা মনোযোগ দিয়ে। তখন স্যারে তোমার আব্বা আম্মা যখন আমার ক্লাস শুনবে তখন দেখবা তোমার বলবো যে হ্যাঁ ছেলের তো বয়স হয়ে গেছে, মেয়ের তো আমার বিয়ে দিতে হবে, ঠিক আছে? যাই হোক এটা শুনবে। যে ওকে 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 আর ডান। তাহলে সবাই লেখো আর ডান। আমরা হচ্ছে রিপোর্ট আমাদের ডান, রিপোর্ট আমাদের ডান। এক্সাম কবে হবে? এক্সাম হচ্ছে অক্টোবর, সেপ্টেম্বর বা নভেম্বর, এই টাইমের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। 2025 পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা রিপোর্ট ডান। এবার চলে আসছি আমরা লেটার। তাহলে আমরা লেটারে চলে আসছি। দেখো লেটার আসবে তোমাদের 12 নংয়ে, লেটার আসবে 12 নংয়ে, বুঝতে পারছো? লেটার আসবে 12 নংয়ে। তাহলে দেখো আমরা কোন কোন লেটারগুলো তোমাদের পড়া উচিত। 1 নম্বর লেটার মাস্টই পড়বা। 1 নম্বরটা 100% গুরুত্বপূর্ণ, 1 নম্বরটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অর ব্রাদার, অথবা যে কোনো একটা, যে তোমার বাবা অথবা মায়ের ফাদার রিসেন্টলি ডাইড, ইউর ফ্রেন্ড লস হিজ ফাদার, লস হিজ মাদার, হ্যাঁ তাকে সিম্পাথি ফর হিজ রোড অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট, এক সড়ক দুর্ঘটনায় তোমার বন্ধুর বাবা বা মায়ের মৃত্যু হয়েছে, তাকে সমবেদনা জানিয়ে একটা হচ্ছে পত্র লেখা। তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার আস্কিং হিম নট টু গো টু ইনভলভ ইন ড্রাগ এডিকশন অর ব্যাড কোম্পানি। খারাপ বন্ধুদের সাথে অথবা ধূমপানে আসক্ত না হওয়ার জন্য তোমার বাইকে পরামর্শ অথবা তোমার বন্ধুকে পরামর্শ। তাহলে 3 নাম্বারটা মাস্ট বি পড়বা। এরপরে দেখো এখান থেকে আমরা আরেকটা পড়তে পারি, ব্রিলিয়েন্ট রেজাল্ট। 5 নাম্বারটা রাইট এ লেটার টু ইউর ব্রাদার ফ্রেন্ড ফর হিম হার ব্রিলিয়েন্ট রেজাল্ট। হ্যাঁ তোমার বাইকে তার একটা ভালো রেজাল্ট করার কারণে তাকে হচ্ছে স্বাগতম জানিয়ে, তাকে অভিনন্দন জানিয়ে তাকে হচ্ছে একটা পত্র লেখা, বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম, এখান থেকে আরেকটা 2 নাম্বারটাও পড়তে পারো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট লাস্ট স্টাডি ট্যুর।
তোমার গত শেষ যে জার্নিটা ছিল সেটার ভ্রমণ সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 এবং 5, 1 2 3 এবং 5, 1 2 3 এবং 5, 1 2 3 এবং 5। এই 4টা লেটার সব থেকে গুরুত্বপূর্ণ, এই 4টা লেটার সব থেকে গুরুত্বপূর্ণ। সবাই এল ডান লিখে কমেন্ট করো, এল ডান, এল ডান লিখে কমেন্ট করো সবাই, এল ডান। সবাই লেটার কমপ্লিট, সবাই এল ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, ফাতেমা আমি লিখেছে বিয়ে যে কত মজা, শ্বশুর বাড়িতে খাওন আর খাওন। হ্যাঁ, আসলে বিয়ে মজা। মিয়া পিঠা খাওয়াই বা, আচ্ছা রিফ্রেশ সময় লিখেছে না, পিঠা খাওয়ানোর কোনো আমার উদ্দেশ্য নাই, তোমাদের হেল্প হবে এই ক্লাসটা তোমাদের বাবা মার কাছে পৌঁছাইলে, ঠিক আছে। স্যার বোর্ড চ্যালেঞ্জ করলে কতটুকু সম্ভাবনা রেজাল্ট চেঞ্জ হওয়ার? বোর্ড চ্যালেঞ্জ করলে এবছর খাতা পুনরায় পুনঃমূল্যায়ন করা হবে, সরাসরি নোটিশ আকারে দেওয়া আছে, খাতা হচ্ছে পুনঃমূল্যায়ন করা হবে, ঠিক আছে। সো তোমরা পুনঃমূল্যায়ন হবে, টেনশনের কিছু নাই। অবশ্যই অবশ্যই পুনঃমূল্যায়নের জন্য অবশ্যই ওয়েট করবা। সো সবাই হচ্ছে দ্রুত দেখার চেষ্টা করো, ঠিক আছে। সবাই হচ্ছে দ্রুত দেখার চেষ্টা করো, সবাই দ্রুত দেখার চেষ্টা করো। সবাই এল ডান লিখে কমেন্ট করো, সবাই এল ডান লিখে কমেন্ট করো, এল ডান লিখে কমেন্ট করো, এল ডান। সবাই লেখো এল ডান। আচ্ছা, নোটিফিকেশনের জন্য লেখাগুলো দেখা যাচ্ছে না, নোটিফিকেশন তুমি এটা সোয়াইপ করো, একদিকে সোয়াইপ করে টান দাও, তাহলে হবে। এল ডাউন স্যার, আমার গার্লফ্রেন্ডের বিয়ে করতে রাজি হয় না, দোয়া করে সে বলো। আচ্ছা ঠিক আছে বাবা, দোয়া করে দিলাম, তোমার গার্লফ্রেন্ডকে বৈধভাবে হালালভাবে বিয়ে করো, ঠিক আছে, দোয়া করে দিলাম। ওকে, তাহলে আমরা লেটার শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশনে। দেখো, আমরা তোমাদেরকে প্রতি বছরই অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন বলি, এটা 13 নং এ আসে। আমি তোমাদেরকে সাজেস্ট করব অনলি ওয়ান অ্যাপ্লিকেশন, অনলি ওয়ান, যেটা তোমাদের প্রতি বছরই 100% আসবে, 100% আসবে। একটা অ্যাপ্লিকেশন বা এটা 10 মার্ক কমন আসবে, এটা প্রতি বছরই আসে এবং এই বছরও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা 1 নম্বর অ্যাপ্লিকেশনটা পড়বা। 1 নাম্বার 1, কলেজ সম্পর্কিত, কলেজের সিকিং পারমিশন, তোমার স্টাডি ট্যুর, অথবা হচ্ছে সিটিং কম্পিউটার ক্লাব, অথবা টু মেক এ রিলিফ ক্যাম্প, অথবা রিসেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প, ওয়াইফাই ক্যাম্পাস, অথবা ড্রামা স্টেজ, অথবা ডিবেটিং ক্লাব, অথবা সিট ইন এ কলেজ হোস্টেল, এরকম এক্সেট্রা। তোমরা এই যে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত প্রিন্সিপালের নিকট যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, তাহলে একটা অ্যাপ্লিকেশন লিখবা, এটা বললে 100% কমপ্লিট তোমাদের। এরপরে 3 নাম্বারটা দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সিকিং পারমিশন টু স্টাডি ট্যুর, অথবা এক্সটেনশন, যে কোনো কিছু হতে পারে। তোমরা হচ্ছে কলেজের শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটা হচ্ছে আবেদন, এটাও করতে পারো। তাহলে 1 এবং 3, তোমরা 3 নাম্বারটা না শিখলেও চলবে। আমাদের বইয়ের যে 1 নাম্বার ফরম্যাট আছে, এই 1 নাম্বার ফরম্যাট অথবা এই 1 নাম্বার অ্যাপ্লিকেশন করলে এটা 100% কমন আসবে। তাহলে তোমরা এ ডান লিখে কমেন্ট করো, এ ডান। সবাই লেখো এ ডান, এ ডান লিখে কমেন্ট করো দ্রুত। অ্যাপ্লিকেশন অনলি ওয়ান, একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, এটা প্রতি বছর আসে, এই বছর আসবে ইনশাল্লাহ, তোমরা এটা পড়লে হবে। সবাই এ ডান লিখে কমেন্ট করো, সবাই এ ডান, সবাই লেখো এ ডান, অ্যাপ্লিকেশন ডান লিখে কমেন্ট করো। স্যার অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস কোন সময়? অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস হবে তোমাদের আজকে 9টায় ক্লাস হবে, অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস হবে রাত 9টা বাজে। তোমাদের আরিফ স্যারের ক্লাস নেবে ইনশাল্লাহ, তো একটু অ্যাড করো। সবাই হচ্ছে এ ডান লিখে কমেন্ট করো, এ ডান লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে এ ডান লিখে কমেন্ট করো। তাসনিমা যুক্ত হয়েছে এই মুহূর্তে, এ ডান লিখেছো, ধন্যবাদ। লিজা আক্তার এ ডান লিখেছো, ধন্যবাদ। উম্মে তুবা ধন্যবাদ। প্রিয়া খান ধন্যবাদ, এ ডান লিখেছো। অ্যাপ্লিকেশন ডান, আচ্ছা। মাহিরা আফরিন ধন্যবাদ, এ ডান, এ ডান। শিমুল স্যার এ ডান, স্যার লজ্জা দিলেন, স্যার লজ্জা না, ওকে এ ডান, ওকে। শেখ এ ডান, ওকে। তাহলে আমরা ওদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। এরপর দেখি আমরা কি আছে তোমাদের জন্য। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এসএ। এসএর জন্য এত পাগল স্টুডেন্ট, এই এসএর জন্য প্রচুর স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করে যে স্যার পরীক্ষার আগে মাত্র 3টা এসে দেন, 2টা এসে দেন, 3টা এসে দেন, 4টা এসে দেন, যে এসেগুলো পড়লে একদম 100% কমন আসবে। এই এসের জন্য অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করে পরীক্ষার আগে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এসে, তাহলে আমরা দেখি এসের মধ্যে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা এবার পড়বা 2 নাম্বারটা পড়বা ট্রি প্লান্টেশন অথবা ডেফরেস্টেশন, বৃক্ষ নিধন অথবা বৃক্ষরোপণ। বৃক্ষ নিধন আর একটা হচ্ছে বৃক্ষরোপণ, দুইটা কিন্তু দুই জিনিস। বৃক্ষ একটা হচ্ছে কেটে ফেলা, গাছ কেটে ফেলা, আর একটা হচ্ছে গাছ রোপণ করা। তাহলে ট্রি প্লান্টেশন আর একটা হচ্ছে ডেফরেস্টেশন, এই দুইটা দুই রকম। তারপর দেখো 3 নাম্বারটা আছে ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, প্রাকৃতিক দুর্যোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 6 নাম্বারটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বেকার সমস্যা, বাংলাদেশে যে বেকার সমস্যা আছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এই বেকার সমস্যা সম্পর্কে পড়তে পারো। তাহলে আমরা পড়বো 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার এবং হচ্ছে এখান থেকে 6 নাম্বার পড়বো। এছাড়া তোমরা পড়তে পারো, এছাড়াও পড়তে পারো তোমরা 10 নাম্বারটা পড়তে পারো, ইউর ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ, বুঝতে পারছো, এইটাও পড়তে পারো, বুঝতে পারছো। তাহলে আমরা দিলাম তোমাদের কয়টা, আরেকটা আছে 1 নাম্বার স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস, স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট পলিটিক্স। তাহলে আমরা দিলাম কয়টা, 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার, 6 নাম্বার এবং 10 নাম্বার, বুঝতে পারছো। তাহলে এই টোটাল কয়টা দিলাম, 1 2 3 4 5, টোটাল 5টা এসে দিলাম, 5টি এসে দিলাম ইনশাল্লাহ। এই 5টা এসে দেখি তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। 5টা এসে সবাই কষ্ট করে নোট করে রাখো। তাহলে সবাই লেখো ই ডান, ই ডান, সবাই লেখো ই ডান, ই ডান লিখে কমেন্ট করো সবাই, ই ডান, সবাই কষ্ট করে লেখো ই ডান, সবাই কষ্ট করে লেখো ই ডান, এসে ডান, এসে ডান, এসে লেখা হয়ে গেলে সবাই লেখো ই ডান, দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত ই ডান লিখে কমেন্ট করো সবাই, সবাই লেখো ই ডান। এমডি আমির হুসাইন, সবাই একটু জটপট কাজ করার চেষ্টা, জটপট, বেশি সময় নেওয়া যাবে না, অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলছে, সবাই লেখো। নুরুল আমিন, আসিফ, ইডান, জানাতুল মোসা, ইডান, সবাই দ্রুত লেখার চেষ্টা, দ্রুত দ্রুত ইডান। তাহলে আমার এই লেসের সাজেশন দেওয়া হয়ে গেছে, যারা মিস করেছো তারা পরবর্তী ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনের ক্লাসটা দেখবা, বুঝতে পারছো বিষয়টা। তাহলে ইডান, ওকে। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এমপ্লিফাই, বাপ সম্প্রসারণ, বাপ সম্প্রসারণ, সবাই দেখো এমপ্লিফাই, এটাকে বলা হয় সম্প্রসারিত বাপ অথবা বাপ সম্প্রসারণ। এখান থেকে আমরা অল্প কয়েকটা দিব। 1 নাম্বারটা পড়বা, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা পড়বা। এরপর 5 নাম্বারটা পড়বা, নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন, এটা পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে তোমরা আরেকটা পড়তে পারো, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, বুঝতে পারছো। এরপর দেখো এখান থেকে 13 নম্বর, ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস, ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। তাহলে আমি দিলাম 1 নাম্বার দিলাম, এরপর দিলাম 5 নাম্বার দিলাম, এরপরে 7 নাম্বার দিলাম, এরপর দিলাম 10 নাম্বার, এরপর দিলাম হচ্ছে তোমার 13 নাম্বার দিলাম। এই টোটাল 1 2 3 4 5, টোটাল 5টা এমপ্লিফাই দিলাম। এই 5টা এমপ্লিফাই থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ, কারণ এমপ্লিফাই প্রতি বছরই কমন আসে, এমপ্লিফাই প্রতি বছরই কমন আসে। তাহলে সবাই লেখো এ ডান, এ ডান লিখে কমেন্ট করো সবাই, এ ডান লিখে কমেন্ট করো সবাই। এমপ্লিফাই ডান, এম ডান, অথবা লেখো এম ডান, এ এম ডান, সবাই লেখো এম ডান। এমপ্লিফাই ডান লিখে কমেন্ট করো, কষ্ট করে দ্রুত লেখো এমপ্লিফাই ডান, এ এম ডান লিখে কমেন্ট করো, দ্রুত লেখো, দ্রুত লেখো, এমপ্লিফাই ডান লিখে কমেন্ট করো। অভিমানী কুইন ডান লিখেছো, ধন্যবাদ। অলিউদুর রহমান ডান লিখেছো, নুরুল আলম ডান লিখেছো, মাহিরা আফিন শাহিন এমপ্লিফাই ডান, ওকে। ইসরাত ইমতিয়াজ ডান, এ ডান। সাইমা বিনতে ওয়াদুদ ডান, এমডি সুজন মিয়া এ ডান, এমডি আমির হুসাইন এ ডান, জানাতুল মাওয়া এ ডান, ভেরি গুড। জানাতুল ফেরদৌস এম ডান, রাজিয়া সুলতানা এ ডান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই হচ্ছে দ্রুত কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, দ্রুত কষ্ট করে। এরপর আমরা চলে যাবো হচ্ছে ডায়লগ রাইটিং। এখন আমরা দিব তোমাদেরকে ডায়লগের সাজেশন, ডায়লগের যে সাজেশনগুলো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। 16 নঙে আসবে ডায়লগ, আসবে 16 নঙে, ডায়লগ আসবে 16 নঙে, কথোপকথন। দেখো আমরা তোমাদেরকে যে ডায়লগগুলো দিচ্ছি তোমরা এটা অবশ্যই পড়বা।
তিন নাম্বারটা পড়বা, মেক এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট অথবা ফেসবুক। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, ইউজ মানে হচ্ছে উপকারিতা, অ্যাবিউজেস মানে হচ্ছে অপকারিতা, খারাপ দিক। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস, এটার অপকারিতার দিক, ইন্টারনেট, ইন্টারনেট যে খারাপ দিক বা পজিটিভ সাইন, এটা সম্পর্কে তোমার একটা ডায়লগ লেখা। তাহলে এটা মাস্ট বি পড়ার চেষ্টা করবা। এরপর দেখো রাইট এ ডায়লগ বিটুইন প্রাইস হাইক। 6 নাম্বারটা পড়বা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরেকটা ডায়লগ আছে 9 নাম্বার, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট বা এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, একটা সড়ক দুর্ঘটনার সম্পর্কে, এটাও সম্পর্কে আসতে পারে। এরপরে এখান থেকে আরেকটা পড়তে পারো, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার যে গুরুত্ব, এটা সম্পর্কেও আসতে পারে, ইংরেজি শেখার যে গুরুত্ব। তাহলে আমরা 2 নাম্বার দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 6 দিলাম এবং 9 দিলাম। এই টোটাল কয়টা দিলাম? 1 2 3 4, টোটাল এই 4টা ডায়লগ পড়বা। তাহলে সবাই ডি ডান, ডি ডান লিখে কমেন্ট করো, ডি ডান, ডায়লগ ডান লিখে কমেন্ট করো, ডি ডান। অনলি 4টা ডায়লগ দিলাম, এই 4টা ডায়লগ পড়লে ইনশাল্লাহ কমন পাবে। সবাই ডি ডান লিখে কমেন্ট করো, ডি ডান। আচ্ছা, আকাশ বাতাস ব্যবসা শুরু করে দিয়েছে, বোর্ডের ব্যবসা। ও আচ্ছা, আকাশ বাতাস, তুমি এখানে কি করো ভাই, তোমাকে একটা কিক দেওয়া দরকার। আকাশ বাতাস, আকাশ বাতাস, আকাশ বাতাস, আকাশ বাতাস ভাই, তোমাকে দাঁড়াও একটু অ্যাড করো, তোমার বোর্ডের ব্যবসা তোমাকে বের করতেছি, দাঁড়াও ওয়েট। আকাশ বাতাস নাম, ওরে আল্লাহ, যাই হোক আকাশ বাতাস তোমাকে পরে আমি একটু সাইড টকিং তোমার সাথে করতেছি, সমস্যা নাই, তোমাকে পেজ থেকে সারা জীবনের জন্য পরিষ্কার করতেছি। ওকে, তো সবাই আমরা লিখি ডি ডান, সবাই লিখি আমরা ডি ডান। ডায়লগ দিলাম মাত্র 4টা, এই ডায়লগগুলো খুবই গুরুত্বপূর্ণ, 4টা ডায়লগ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা ডায়লগ শেষ, এবার আসি পোস্টার। সব থেকে সহজ, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সহজ টপিক হচ্ছে পোস্টার। স্টুডেন্টদের কাছে রিটেন অংশের মধ্যে সব থেকে সহজ হচ্ছে তোমার পোস্টার। পোস্টারটা একদম সহজ, অল্প কয়েকটা লাইন লিখলে মার্ক পাওয়া যায়, বুঝতে পারছো? তাহলে এটা সবাই দেখো, সবাই হচ্ছে খেয়াল করো, সবাই হচ্ছে খেয়াল করো, সবাই হচ্ছে একটু খেয়াল করো। পোস্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো, যে কোনো ভাইরাস বা ডেঙ্গু বা যে কোনো জ্বর সম্পর্কিত একটা আসতে পারে, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, সচেতন বিষয়, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর অথবা ভাইরাস যে কোনো জ্বর সম্পর্কে একটা আসতে পারে। এরপর দেখো 2 নাম্বার, রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপরে হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পলিউশন, বুঝতে পারছো? পরিবেশ দূষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা পড়বা, ডেফরেস্টেশন অথবা বৃক্ষ নিধনের যে খারাপ দিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে ডেঙ্গু ফিভারটা পড়বো। এবং আরেকটা আছে 2 নাম্বার, রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা শিখবো? 1 নাম্বার শিখবো, 2 নাম্বার শিখবো, এরপরে 5 নাম্বার, এরপরে হচ্ছে 8 নাম্বার, বুঝতে পারছো? 1 2 5 এবং 8, এই টোটাল 4টা শিখলেই হবে ইনশাল্লাহ। তাহলে পি ডান লিখে কমেন্ট করো, পি ডান, পোস্টার ডান অথবা পিও ডান লিখে কমেন্ট করো, পিও ডান, পোস্টার ডান লিখে কমেন্ট করো সবাই। মাত্র 4টা পোস্টার দিয়েছি ইনশাল্লাহ, এই 4টা পোস্টার পড়লে এখান থেকে কমন আসবে। স্যার আমি পোস্টার বুঝি না, পোস্টার দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে পোস্টার। 4টা লাইন 5টা লাইন লিখলেই মার্ক পাওয়া যায় 10, একদম সহজ। পোস্টারে ক্লাস করা আছে আমাদের ইউটিউবে, দেখবা, আমি ক্লাস দিব না, সমস্যা নাই, ওইখান থেকে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে?
স্যার মোডটাই নষ্ট করেছে আকাশ বাতাস। না, সমস্যা নাই, আকাশ বাতাসে মোড সমস্যা নেই, মোডের কোনো প্রবলেম নেই। মোড সুইং হয়, মেয়েদের 100 বার মোড সুইং হয়, আমাদেরও মোড 100 বার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। স্যারদের অনেক সময় মোড সুইং মানে অনেক চেঞ্জ করতে হয়। যাই হোক, আমরা পি ডান, তাহলে পোস্টার ডান। এরপরে আমরা দেখো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, মাত্র 3টা বিজ্ঞাপন দিচ্ছি, এই 3টা বিজ্ঞাপন করলেই হবে। 1 নম্বর হচ্ছে তোমার একাডেমিক সার্টিফিকেট, তোমার কলেজের একাডেমিক সার্টিফিকেট হারাইছে, ওটা নিয়ে বিজ্ঞাপন লিখবা, অথবা তোমার প্লাট সেল, বাসা ভাড়া অথবা গাড়ি ভাড়া, পার্ট টাইম টিচার দরকার, প্লাট সেল, এই 3টা থেকে যে কোনো একটা 100% আসবে। প্লাট সেল অথবা গাড়ি ভাড়া এটা সম্পর্কে আসতে পারে, অথবা তোমার একটা পার্ট টাইম টিচার দরকার, অথবা কোম্পানিতে একটা লোক দরকার, পোস্ট অফে টিচার, পোস্ট অফে সেলস ম্যানেজার, পোস্ট অফে এরিয়া ম্যানেজার, পোস্ট অফে ব্যাংকার, যে কোনো একটা এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার সম্পর্কে একটা আসতে পারে। সো তোমরা এই 3টা থেকে মাস্ট বি একটা অ্যাডভার্টাইজমেন্ট কমন পাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। প্লাট সেল, জমি বিক্রি, এটা মনে হয় এবছর আসছে, এটা পড়ার দরকার নাই। তো তোমাদের হচ্ছে গাড়ি ভাড়া বা কোনটা আসছে আমার খেয়াল নাই, প্লাট সেলটা তোমরা পড়বা। যদি গাড়ি ভাড়া আসে, গাড়ি ভাড়া বাদ, তাহলে হচ্ছে সেল, বিক্রি সম্পর্কে শিখবা। যদি বিক্রি আসে তাহলে গাড়ি ভাড়া সম্পর্কে শিখবা। আর এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, এই যে কোনো একটা, তোমার একাডেমিক সার্টিফিকেট অথবা পার্ট টাইম টিচার নিয়োগ, কলেজের শিক্ষক নিয়োগ, এরকম টাইপের একটা মাস্ট বি শিখে রাখবা, বুঝতে পারছো। তাহলে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট আমাদের 17 নঙে বিতে আসবে, তাহলে পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো 2টা শিখলেই হবে ইনশাল্লাহ। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। সো যারা আমাদের ক্লাস করেছো এতক্ষণ, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। এবং যারা আমাদের খুব শীঘ্রই আমাদের পেইড ব্যাচের নতুন ব্যাচ চালু হচ্ছে 15 তারিখ থেকে, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা বা ভর্তি হতে চাও, তারা সবাই দ্রুত ভর্তি হয়ে যাবা। যারা এতক্ষণ ক্লাস করেছো আমাদের পেইড ব্যাচ, অথবা আমাদের যারা সাজেশন নিতে চাও, যারা প্রাইভেট পড়তে চাও, অনলাইনে ঘরে বসে তোমার কোর্সটা সম্পূর্ণ করতে চাও, আমাদের 15 তারিখে থেকে দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে, বুলেট ব্যাচ। তো ভর্তি চলছে আমাদের বুলেট ব্যাচে, ভর্তি চলছে আমাদের বুলেট ব্যাচে। যারা এই বুলেট ব্যাচে ভর্তি হবা, ঠিক আছে, বুলেট ব্যাচে ভর্তি চলছে, এটা হচ্ছে শিওর পাস, মানে একদম পাস করবা মাস্ট বি, এরকম আমাদের টার্গেট। এবং যদি ফেল করো তাহলে টাকা রিটার্ন। তাহলে বুলেট ব্যাচে আমাদের ভর্তি ফিটা হচ্ছে 1250 টাকা, অনলি 1250 টাকা। আমাদের ক্লাস শুরু হবে, ক্লাস হবে 15 এপ্রিল থেকে, 15 তারিখ থেকে 15/4/2025 থেকে আমাদের ক্লাস শুরু। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে মেসেজ করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো 019021471108। যারা ভর্তি হতে চাও, যারা ভর্তি দরকার বা ক্লাস হবে, ক্লাসে ভর্তি হতে চাও, যারা আমাদের ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ভর্তি হয়ে যাও। আমরা তোমাদেরকে 2 মাস 1 মাস যতটুকু সময় লাগুক, আমরা তোমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করে দিব। যারা সাজেশন নিতে চাও, যারা ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। তো যাই হোক, যারা ভর্তি হলে আমাদের কাছ থেকে তোমরা কি সুবিধা পাবে, যারা ভর্তি হবা তাদেরকে আমরা এই ইংরেজি সাজেশনটা একদম সম্পূর্ণ ফ্রিতে দিব, উত্তর সহকারী সাজেশনটা একদম ফ্রিতে পাবে। আর এই যে বিএ বিএসএস এর বইটা, এটা তোমাদের কিনে নিতে হবে। 1250 টাকায় ভর্তি হলে তোমরা এই ইংরেজি সাজেশনটা ফ্রিতে পাবে, এবং ইংলিশের যে সিলেবাসটা আছে টোটাল আমরা এটা কমপ্লিট করে দেবো। যারা বুলেট ব্যাচে ভর্তি হবে 1250 টাকা নিয়ে, এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমাদেরকে আমরা ভর্তি করে নেবো ইনশাল্লাহ। এবং আমাদের ক্লাস শুরু হবে 15/4/2025 থেকে। আমাদের এটা দ্বিতীয় ব্যাচ। আমরা রমজান মাসে একটা ব্যাচ পড়াইছি, এখানে 1 মাসে সিলেবাস শেষ করেছি। তোমাদেরও আমরা নতুন আরেকটা ব্যাচ দিচ্ছি, এটা হচ্ছে 15/4/2025 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে। আমরা আর মাত্র 10-12 দিন সময় আছে হাতে। তোমরা যারা ভর্তি হতে চাও, হাতে টাকা থাকলে, যারা ইংরেজি নিয়ে বেশ টেনশনে আছো, চিন্তিত আছো বা পাস করবা কিভাবে, তারা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে। এই ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা ভর্তি হবা তারা দ্রুত ভর্তি হতে দ্রুত মেসেজ করো। যারা ভর্তি হতে চাও এবং বই নিতে চাও, তারা আমাদের নাম্বার
902147 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই হোয়াটসঅ্যাপ আইডিতে তোমরা মেসেজ করো, দ্রুত ভর্তি হতে পারবা। এই ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 0190214710। আজকে যারা আমাদের সাজেশন ভিত্তিক ক্লাস করেছো, যারা আমার ক্লাসটা করেছো, কেমন লেগেছে একটু কষ্ট করে জানাও, আমি লাইভ থেকে বিদায় নেব। তাসনিমা লিখেছো অনেক ভালো লাগছে স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝান, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাস আসবে তো? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পাস আসবে। আচ্ছা, উইশ করেন স্যার, উইশ করে দিলাম, টেনশনের কিছু নাই স্যার। 10টায় আমার বার্থডে এপ্রিলে। ওকে, তোমার অ্যাডভান্স তোমাকে হ্যাপি বার্থডে জানাইলাম। 600 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে স্যার। 600 টাকা দিয়ে এই তোমার প্রবলেম যদি তাদের থাকে, টাকার সমস্যা থাকে, তারা আমাদেরকে পার্সোনালি বলতে হবে। ভর্তি হওয়ার জন্য 1250 টাকা দিতে হবে। 1250 টাকা দিতে হবে। যাদের টাকার সমস্যা আছে তাদের পার্সোনালি কারণ দর্শাতে হবে। আমাদের নাম্বারে যোগাযোগ করো, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করো, তোমাদেরকে অবশ্যই কম টাকায় বা কমে ভর্তি করবে। তো যারা আমাদের সাজেশন ভিত্তিক আজকে ক্লাসটা করেছো, কেমন লেগেছে সবাই একটু কষ্ট করে জানাও। যারা আমাদের ক্লাস করেছো তারা একটু কষ্ট করে জানাও যে আমাদের ক্লাস কেমন লেগেছে। সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও। এবং যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0190214710। বুলেট বেচেল দেখি তো লাইভ চলাকালীন সময়ে কে কে ভর্তি হও। লাইভ চলাকালীন সময়ে কে কে ভর্তি হও। লাইভ চলাকালীন সময় ভর্তি হলে কিছুটা হলে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। যাও, কথা দিলাম। সুমাইয়া লিখেছো আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগছে ক্লাস। শামিউল আলহামদুলিল্লাহ স্যার, আমি তো বই কিনে ফেলছি, বই কিনলে তোমার টাকাটা রিটার্ন দিবে, সমস্যা নাই, আর একটু কম নিবে তোমাকে, ঠিক আছে স্যার। নাম্বারটা দেখা যাচ্ছে না। যারা নাম্বারটা নিতে চাচ্ছ তারা হচ্ছে এই নাম্বার 0190214710। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখনই স্ক্রিনশট দিয়ে এখনই ভর্তি হও। ভর্তি হওয়ার জন্য 1250 টাকা প্রয়োজন এবং আমরা তোমাদেরকে সাজেশন ফি দিব। আচ্ছা, তাহমিমা ভর্তি হতে চাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জয়নাব অনেক ভালো লেগেছে স্যার, আমি ভর্তি হতে চাই। তাহমিনা ইসলাম ভর্তি হওয়ার জন্য তুমি ইনবক্সে নক করো। হাসনামল স্যার, আরিফ স্যারকে মিস করতেছে। আরিফ স্যার একটু বিয়েতে শ্বশুরবাড়িতে আসে, খুব শীঘ্রই চলে আসবে। আচ্ছা, শামিমা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সোহাগী আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, এসএসসি বাংলা ফার্স্ট পেপার সাজেশন পাওয়া যাবে। এসএসসি সাজেশন করি না, নিব্বিদের সাজেশন করি না। আচ্ছা, যাই হোক, আলিমা আক্তার অনেক ভালো লাগছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তামিমা ভর্তি হতে চায়, ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো। যারা বই কিনছো তারা বইয়ের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা দিলেই হবে, ঠিক আছে স্যার। ফ্রি ক্লাসের জন্য টাইমটা আগে বলেন। ফ্রি ক্লাসের জন্য প্রতিদিন তোমরা 8টা বাজে ক্লাসে উপস্থিত, লাইভে থাকবা 8টা বাজে প্রতিদিন। তোমরা হচ্ছে পেজে 8টায় উপস্থিত থাকবা। 8টায় ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে স্যার। একটু প্রবলেম আছে, আপনার বই নিয়েছি, সমস্যা নাই, তুমি নক করো, তোমাদেরকে ভর্তি করো। স্যার দ্বিতীয় বর্ষে আপনার সাজেশন করে খুব ভালো হয়েছে পরীক্ষা, তাই এবার সাজেশন বই আগে অর্ডার করছি, ইনশাল্লাহ আরও ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, শুক্রিয়া, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট হবে সেই প্রত্যাশা আছে। অভিমানী কুইন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে আমরা হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও তারা খুব শীঘ্রই তোমরা যোগাযোগ করে ফেলবা আমাদের এই নাম্বারে, যে নাম্বার দিয়েছি, বুলেট ব্যাচ। এই বুলেট ব্যাচে ভর্তি হলে টেনশন নাই। এই বুলেট ব্যাচ বন্দুকের গুলির মতো কাজ করবে। বুলেট ব্যাচ, ঠিক আছে, এই বুলেট ব্যাচ তোমাদের বন্দুকের গুলির মতো কাজ করবে। যারা যারা ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো 019021471008 147 108। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাদেরকে ভর্তি করে নিব। আচ্ছা, বুবলি আক্তার আপনি খুব ভালো করে বোঝান, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দোয়া করবা যেন এভাবেই তোমাদেরকে পড়াতে পারি এবং হচ্ছে তোমাদেরকে এভাবে সাপোর্ট দিতে পারি। আচ্ছা, আমি চাই বাট বেতন পাই না স্যার। আচ্ছা, বেতন সমস্যা নাই, তুমি মেসেজ দাও, ভর্তি করে নেবো। স্যার ভাইয়া মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে হৃদয়, আমরা দেখবো, দেখে তোমাদেরকে ভর্তি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। যারা যারা ভর্তি হতে চাও টেনশন নেই, টেনশন করেগা আপকো বাতাঙ্গা। আচ্ছা, যাই হোক, হিন্দি বলি। আচ্ছা, উষ্ণা মাহাতো আমি নক দিয়েছি, মেসেজ দিয়ে রাখো স্যার। আমার থেকে কেন 1500 টাকা নেওয়া হয়েছে? 1500 টাকা হচ্ছে বুলেট ব্যাচে না, এটা হচ্ছে আগের ব্যাচে মনে হয় সম্ভবত। এটা আজকে আমি হচ্ছে এটা রেটটা ধার্য করেছি। যাই হোক, তোমাকে টাকা রিটার্ন দিবে অথবা হচ্ছে বই দিবে তোমাকে ফ্রিতে। স্যার ডিসকাউন্ট দেওয়া যাবে ভর্তি ক্ষেত্রে? না, ডিসকাউন্ট নাই, তবে লাইভ চলাকালীন সময় এখন যদি ইনস্ট্যান্ট টাকা দিতে পারো তবে একটা বই অথবা ফ্রিতে পাবে অথবা হচ্ছে তোমাকে কিছুটা টাকা কম দিবে, ঠিক আছে।
আচ্ছা সাইমা, তোমার 1500 টাকা কেন নেওয়া হয়েছে সেটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, অবশ্যই তোমাকে বলবে, ঠিক আছে, টেনশনের কিছু নাই। আমরা তাহলে হচ্ছে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ 8টা বাজে। তো সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।